হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো সকাল সকাল আমার বোন গেছিলো স্কুলে, তো ওদের মর্নিং স্কুল চলছে। আর যখন স্কুল গেছিলো তখন তো আমার ঘুমই ভাঙেনি ভাই, কি বলবো। এখনও এসছে, এখন আমি সময়মতো ঘুম থেকে উঠলাম। আর সবার জন্য রেড কাউয়ের দইয়ের প্যাকেট, মানে দইয়ের প্যাকেট বলছি না, দইয়ের কাপ নিয়ে এসেছিলো, ঠিক আছে। তো আমি ঘুম থেকে উঠেই আবার ভয়েস ওভার দিচ্ছি, এর জন্যই এরকম কথাবার্তা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আরও এখন বসে বসে হিসাব কিতাব করার পরে আমি বসে পড়েছি করে মাংস রান্না করতে বসে পড়েছি, ঠিক আছে। এখানে তো এখন বাজে সকাল 12টা কেন, দুপুর 12টা হবে। যাই হোক, মাথা টাথা খারাপ হয়ে গেছে। তো এই যে দুটো টমেটো দেখতে পাচ্ছ, একটা টমেটো অর্ধেক করা আর কি। তো এগুলোকে ঘষে নিতে হবে, ঠিক আছে। গালে লাগালে হবে না, সব সময় সব জিনিস মুখে টুকে লাগাবে না, কিছু ঘষে টষে খেয়েও নেবে, ঠিক আছে। তো এখানে ঘষাঘষি শুরু করে দিয়েছি আমি। তো এগুলোকে ভালো করে স্পিডে দিয়ে দিয়েছি, কারণ অনেকক্ষণ ধরে আমি বকবক করছিলাম আর ঘষছিলাম। আর এই যে রসুনটা দেখতে পাচ্ছ, এই রসুনটাকে আমরা এখন ঘষে নেব। আর কোথা থেকে পিঁপড়ে চলে আসছে আমার হাতে পাতে। তো এখানে আমার আদা, রসুন, টমেটো সব ঘষা হয়ে গেছে, পেঁয়াজও ঘষে নিয়েছি। সেটা আমার বান্দরবোনের জন্য দেখানো হয়নি তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ, এগুলোকে সব এখন মিক্সড করে দিতে হবে। থেকে কাজ করি না তাদের উদ্দেশ্যে, ঠিক আছে। তো এর থেকে আমি যখন মাংসটা ঢাললাম তখন আমার মা ক্যামেরাটা করতে পারেনি, কারণ তখন আমার মা ওয়ার্কিং করছিল আর আমার বোন ওখানে উল্টিয়ে মোবাইল দেখছে। আমার বোন আসলে খুবই আলসি প্রকৃতির, আমার মতনই, কিন্তু আমি তাও টুকটাক কাজ করিনি। আমার বোনের যাতে কষ্ট না হয় তাই আমি কাজ করি, ঠিক আছে। আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। আমার দ্বারা এত ক্যাপচার করা সম্ভব না, আমি বলছি বিশ্বাস করতে হবে। তার মানে আমি এখন করছি মাংস রান্না, এবার তোমরা বাজে মাংস রান্না করছে তাই দেখাচ্ছে। না না, অন্যদিন রান্না করলে অবশ্যই দেখাবো। মাংস রান্না করাটা আমি পছন্দ করি তাই দেখাচ্ছি। আমি খুব পছন্দ করি, আমার হাতের মাংস খেতে সবাই পছন্দ করে। তো যারা যারা খেতে চাও তারা 1 পোটলা করে মাংস নিয়ে আসবে, কারণ আমার কাছে তো পয়সা নেই। হ্যাঁ, দেখেছো কত সুন্দর কালার এসেছে। এটা আমি, মা আর বোন খাবে, তাই এইটুকুনি। পাপা আজকে দুপুরে খাবে না। তো এটা এখন আমরা এরকমই ঢাকা চাপা দিয়ে দেবো। যেমন আমার ভুলগুলোকে তোমরা ঢাকা চাপা দিয়ে দাও, সেরকমভাবে আমি ঢাকা চাপা দিয়ে দেবো এটাকে। এখন এটা ঢাকা থাকবে আর এটা ক্যামেরাটা বন্ধ হবে, আমি দেবো স্নান করতে। তো চলো টাটা। তো আমি চলে এসেছি স্নান টান করে এই দইয়ের কাপটা নিয়ে। তো দইয়ের কাপটা টেনে হিঁচড়ে আমি খুলতে পারছি না, অনেকক্ষণ হুজ্জুদি করার পর আমি অবশেষে সফলতা পেয়েছি। তাও আবার প্রথমেই ছিঁড়ে গেছে একটুকুনি। তো দইয়ের কাপই আমি এরমভাবে খুলতে পারছি না। তো আমি আইফোন কি ওরমভাবে, মানে হয় না ওই উপরের কাগজটাকে সরাবো। তো দেখতেই পাচ্ছ, এখন আমার ফেভারিট ফুডটা নিয়ে আমি বসে পড়েছি। আমার সব কিছুই ফেভারিট। আর প্রথম বাইটেই তো আমার জাস্ট ওয়াও, মানে আমার এই এক্সপ্রেশনটা থাকবেই যে কোনো খাবারে, সে পরের বাইটটা যতই আমি খারাপ অনুভব করি না কেন, প্রথমে তো যাই হোক, খেয়ে দিয়ে আমি বিকালবেলা পড়তে চলে গেছি। দেখে তো মাংসের তরকারি দেখাতেই ভুলে গেছি, আমি বলছিলাম দেখাবো। তো দেখো, রাস্তার ধারে ফুল গাছ থেকে আমরা ফুল নিয়ে নিচ্ছি এখন। জানি না এগুলো দিয়ে কী করা হবে, কিন্তু নিয়ে নিয়েছি মোট কথা। তারপর পড়তে যাওয়ার আগে আবার খাওয়াও শুরু করে দিয়েছি, ঠিক আছে। এখন ঘুগনি খাচ্ছি, বাড়ি আসার সময় আবার ফুচকাও খাবো। তো দেখো, সবাইকে এক এক করে এই মহান ব্যক্তি ঘুগনি দিয়ে দিচ্ছে। আর আমারটা এত গরম ছিল বলার মতো নয়। তো অবশেষে পুরো কাগজে মাখিয়ে আমাকে ঘুগনি দেওয়া হয়েছে। আর আমরা প্রাইভেট থেকে বেরিয়েও গেছি এখন। এই গিয়ে আমরা যাচ্ছি মানে প্রায় 1 কিলোমিটার হেঁটে ফুচকা খাওয়ার জন্য। হ্যাঁ, আমাদের এরিয়াতে ফুচকা পাওয়া যায়, কিন্তু আমরা খাবো টেস্টি ফুচকা, ঠিক আছে। টেস্টি ফুচকা খাওয়ার জন্য আমাদেরকে 1 কিলোমিটার হাঁটতে হবে এখন। 1 কিলোমিটার না হলেও হাফ কিলোমিটার তো আমরা হেঁটেই যাচ্ছি, ঠিক আছে। আর আমরা হাঁটতে পারছি না বলে দৌড় দিলাম একদম, আমি আর আমার বেস্টি, ঠিক আছে, পাগলের মতো দৌড় দিয়েছি। তো অবশেষে আমরা পৌঁছে গেছি। এই যে সবাই বাটি হাতে দাঁড়িয়ে পড়েছি গাইস, সবার হাতে বাটি, দেখেছি তো। আর ওইখানে ফুচকা দেওয়া স্টার্ট হয়ে গেছে। আর আমি তো মানে অবাগই, ঠিক আছে, আমার ফুচকা সবার দেরিতে, ঠিক আছে। তো যাই হোক, আমি জল ফুচকা খেলাম, সবাই জল ফুচকা খেলো। আর এরা মহান ব্যক্তিরা আবার দই ফুচকা খাবে। ফুচকা লাভার হলে যা হয়, আমি ফুচকা লাভার, কিন্তু আমার দই ফুচকাটা ঠিক পছন্দ হয় না। তো যাই হোক, এই মহান ব্যক্তি তো 2 প্লেট দই ফুচকা খেয়ে নিয়েছে, তাও এর ফুচকা খেয়ে মন ভরছে না। সো আজকের ভিডিওটা এইটুকুনি। আশা করি তোমাদের ব্লগটা খুব খারাপই লেগেছে, কারণ আমার ব্লগে কিছু থাকেই না। তো এটা আমার মনে হয়, কিন্তু যারা আমার ব্লগ দেখে তারা বলে কি এত কিছু থাকে কী করে। ভাই, আমার তো অন্যদের তুলনায় কমই মনে হয়। তো যাই হোক, আমি নিজের নামে নিজেই রোস্ট করার জন্য যথেষ্ট। আজকের ভিডিওটা এইটুকুনি। আশা করি তোমাদের খুব 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 ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে আর সুন্দর কমেন্ট করে দেবে, ঠিক আছে। তো বাই।